ভেনেজুয়েলায় নাটকীয় সামরিক অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করার পর যুক্তরাষ্ট্র আরও আক্রমণাত্মক রূপ নিচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ওয়াশিংটনের পরবর্তী লক্ষ্য কোন দেশ তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে এবার ইরানে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের আশঙ্কার কথা উঠে এসেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও অর্থনৈতিক সংকট ঘিরে ইরানে চলমান বিক্ষোভে যুক্তরাষ্ট্র পরোক্ষ বা প্রত্যক্ষভাবে জড়াতে পারে। প্রতিবেদনে বলা হয়, পরিস্থিতি পর্যবেক্ষণে ওয়াশিংটন সক্রিয় রয়েছে। এর আগে রিপাবলিকান সিনেটর ও ট্রাম্পের মিত্র লিন্ডসে গ্রাহাম সংবাদ মাধ্যম ফক্স নিউজের একটি অনুষ্ঠানে উপস্থিত হন মেক ইরান গ্রেট এগেইন ক্যাপ পরে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। সঙ্গে তিনি বলেন, আমি প্রার্থনা ও আশা করি 2026 সাল হবে সেই বছর যেখানে ইরানকে আমরা আবারও গ্রেট বানাবো। এদিকে মাদুরোকে আটক করার আগের দিন ট্রাম্প হুঁশিয়ারি দেন, ইরানে বিক্ষোভকারীদের উপর দমনপীড়ন চালানো হলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে। তবে ইরানে না করে তিনি ভেনেজুয়েলায় হামলা চালিয়ে মাদুরোকে ধরে নিয়ে আসার নির্দেশ দেন। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিষেধাজ্ঞায় ইরানি রিয়ালের বড় ধরনের পতন হয়েছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হওয়ায় দেশ জুড়ে টানা প্রায় 7 দিন ধরে বিক্ষোভ চলছে। বিশ্লেষকরা বলছেন, মার্কিন সেনারা ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়ে আসার পর এখন কিউবা, কলম্বিয়া এবং মেক্সিকোতে হামলা চালাতে পারে। এর সঙ্গে যুক্ত হয়েছে ডেনমার্কের গ্রিনল্যান্ডও। নাইম আরাবি, ঢাকা পোস্ট।